আমি আজকে কথা বলবো ফিমেল জেনিটাল টিউবারকুলোসিস নিয়ে। টিউবারকুলোসিস আসলে ফিমেলেরও হয়, মেলেরও হয় এবং মেল ফিমেল বোথই টিউবারকুলোসিসে এফেক্টেড হওয়ার কারণে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। কিন্তু আসলে এটা সম্পর্কে সবার ওরকম ধারণাও থাকে না এবং এমনকি জেনারেল গাইনোকোলজিস্ট বা ইনফার্টিলিটি স্পেশালিস্ট যারা এই বিষয়টা নিয়ে একটু চিন্তা না করে, তাদের ক্ষেত্রে দেখা যায় এই রোগীগুলো অনেক সাফার করে এই একমাত্র ডায়াগনোসিসের অভাবে। যেহেতু এটা ডায়াগনোসিস করাটা খুব ডিফিকাল্ট। আসলে আমাদের দেশে যে জেনিটাল টিউবারকুলোসিসটা হয় এটা প্রধানত উৎপত্তি হয় হচ্ছে কোনো একটা কন্ট্যাক্ট থেকে বা কারো ফ্যামিলি থেকে, অথবা যদি তার নিজস্ব কোনো যে লাংসে কোনো টিবি থাকে বা খাদ্যনালীতে কোনো টিবি থাকে অথবা প্রস্রাবের থলিতে কোনো টিবি থাকে, সেখান থেকে টিবি অথবা স্কিনে টিবি থাকে, সেখান থেকে তার টিবি রোগটা যে সেটেল করে তার জেনিটাল ট্র্যাক্টে, মানে প্রজনন তন্ত্রে যে কোনো জায়গায়। তাহলে মোস্ট প্রবাবলি সেটা থাকে হচ্ছে টিউবে এফেক্ট করে। যখনই এই টিউবে যে এফেক্ট করে তখন তাকে টিবিটা ইনফেকশন হয়ে টিউবটা ব্লক হয়ে যায়, যার ফলে সে বন্ধ্যাত্বের সৃষ্টি হয়। এটাই হচ্ছে মেইন কারণ। কিন্তু আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আসলে 10 to 15% পেশেন্ট এই জেনিটাল টিউবারকুলোসিসে সাফার করে, কিন্তু আসলে আমাদের ডায়াগনোসিসের অভাবে এই পেশেন্টগুলার লং টাইম ধরে বন্ধ্যাত্বের শিকার হয় এবং আলটিমেটলি এরা বন্ধ্যাত্ব থেকেই যায় এই টিবি ডায়াগনোসিস না হওয়ার কারণে। তো এই প্রসঙ্গে আমি একটা সাকসেস স্টোরি বলবো, যে একটা পেশেন্ট, তার 13 বছর বিয়ে হয়েছে, তার 12 বছরের একটা বাচ্চা আসছে। 12 বছর পরে থেকে সে 3-4 বছর গ্যাপ দিয়ে পরে 7 বছর যাবৎ সে ট্রাই করতেছিল প্রেগন্যান্সির জন্য এবং তারপরে সে বিভিন্ন গাইনোকোলজিস্ট, ইনফার্টিলিটি স্পেশালিস্ট সব জায়গায় দেখানো হয়েছে এবং সমস্ত ইনফার্টিলিটির ওয়ার্কআপ যেটা সেটাও করা হচ্ছে এবং তারপরে তাকে বিভিন্ন ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ সব কিছুই দেওয়া হয়েছে। এরপরে তাকে তার আলটিমেটলি তার যে ডায়াগনোসিস, সেই ডায়াগনোসিসে আসলে যাওয়া হয় নাই। পরবর্তীতে তার আইইউআইও করা হয়েছে, কিন্তু সবকিছুতে সে ফেলিওর হলো। ফেলিওর হওয়ার পরে 7 বছর পরে আসলে আমাদের মেডিকেল ইউনিভার্সিটিতে আসে, ইনফার্টিলিটি ডিপার্টমেন্টে আসার পরে আমরা তার সমস্ত হিস্ট্রি নেওয়ার পরে তার তলপেটে ব্যথা ছিল, তারপর তার মাসিকের সময় পেটে ব্যথা ছিল, পিভি ডিসচার্জ ছিল, সব কিছু মিলায় আমাদের, এবং এত বছরের হিস্ট্রি তার কনসেপ্ট করে নাই, আমাদের সন্দেহ হয়। আমরা টিবি টেস্টটা করতে দেই, তখন তাকে এমটি টেস্ট এবং কোয়ান্টিফিরন টিবি গোল্ড প্লাস যেটা ওটা করতে দেই। দেওয়ার পরে দুটাই তার পজিটিভ আসে এবং তার কোনো ফ্যামিলি হিস্ট্রি ছিল না, কিন্তু তার নিজস্ব কোনো টিবির ওরকম কোনো পাওয়া যায় নাই, তবে তার পজিটিভ আসে। পজিটিভ আসার পরে আমরা তাকে এন্টিটিবি ড্রাগ দিয়ে শুরু করি। এন্টিটিবি ড্রাগ 2 মাস খাওয়ার পরেই সে কনসেপ্ট করে এবং সে এখন 7 মান্থ প্রেগন্যান্সি কন্টিনিউ করতেছে এবং আলহামদুলিল্লাহ, এবং দুজনে অ্যান্টিনাটাল চেক আপে ফলো আপে সে ভালো আছে। প্রথম 2 মাস যখন সে এন্টিটিবি ড্রাগ পাইলো, তারপরে এন্টিটিবি পাওয়ার পরে আমরা 2 মাস পরে সাধারণত চেঞ্জ করে 2FDCটা শুরু করি, কিন্তু সে যখন 4FDC ছিল, 4FDC খাওয়া অবস্থায় 2 মাস কমপ্লিট করার পরেই তার প্রেগন্যান্সিটা হয়ে যায় এবং থ্রু আউট দ্য প্রেগন্যান্সিতে সে এনটিটিভি এখনও কন্টিনিউ করছে আপ টু 6 মান্থ পর্যন্ত। এবং এই এনটিটিভি কন্টিনিউ করাতে আসলে বাচ্চার উপরে সবার একটা ধারণা থাকে যে টিবি ড্রাগ প্রেগন্যান্সির মধ্যে খেলে কোনো সমস্যা হবে কিনা। আসলে কোনো সমস্যা নাই এবং সেটা কন্টিনিউ করছে। এখন তার থ্রু আউট দ্য এন্টিনালার পিরিয়ডটা সে ভালো আছে। সামনে তার ইডিডি 12/6 তার বাচ্চা হওয়ার ডেটটা আছে এবং আমাদের ফলো আপেই আছে।